আসছো তুমি? মায়ের শুভ আছে। এই দাঁড়াও, না এসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার কাছে গেছি না। তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যা কি বলতো একটু আমাকে বল না, সমস্যা কি? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুই কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো তো না, মাত্র কনসেপ্ট করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলো আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি? যা বলছো তাই তো করছি। যা লাগবে সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি, আর কোনো কিছু অভাব নেই। বাসা করছি না, আমি করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই। আমার মা আসছে, বাসা নিয়েছি, একটা বাসা নিয়েছি আমি। সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে নাই, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর টেল মি ওয়ান থিং, না টেল মি ওয়ান, আমার সংসার, আমি বিয়ে করছি, আমি তো ম্যাচিউর না, ম্যাচিউর না, ম্যাচিউর তো না, ম্যাচিউর না। বাবা ইন্টারফেয়ার করবে, মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? আরে আমার সংসার মতো করতে দাও না। বাড়িতে গেছো সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায়, না? আল্লাহ জানে অসুস্থ নাকি অভিনয় বান্দর। থাপ্পড় দিয়ে দাঁত চকলে দিন, মানে তুমি কথা বলছো কেউ সহ্য করতে দাও। আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাওয়া, শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মানটা পাবে সে। তোমার মতো মেয়ে দিন তিনজন, এই যাও যাও। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথা চামারের মতো আচরণ করে তার সাথে অ্যাটলিস্ট থাকতে চাই না। আরে থাইকো না তুমি, যাও থাইকো না। ফ্যামিলির তো শিক্ষা নাই, মায়ের তো শিক্ষা নাই। আমি তো মার আম্মা मेरी परछाई तेरा ख्याल।